বন্ধুরা দেখো, রাস্তায় এতটাই পরিমাণে কুয়াশা পড়ছে এখনো পর্যন্ত এতটাই কুয়াশা পড়ছে, সামনে কিছু দেখা যাচ্ছে না ভালো করে। এই দেখো, ট্রাভেল এক্সের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখন আছি পালসি ঢুকবো, এখন আর 10 মিনিট লাগবে, মোটামুটি আর ওই 4-5 কিলোমিটার বাকি আছে। এখন সময় হচ্ছে, এখন বাজে হচ্ছে 6টা বাজে। আমি আর পালসি ঢুকতে 10 মিনিট লাগবে বন্ধুরা। তো এই হচ্ছে আমার গাড়ি, এই যে গাড়ি দাঁড়িয়ে এখানে। তো এই দেখো চারিদিকের ওয়েদারটা, আজ প্রচুর কুয়াশাও পড়েছে দেখছি চতুর্দিকে। তো আমি হাই রোডের উপরে দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে গাড়ি। আজকে আমি যাব হচ্ছে জামুরিয়া, আসানসোলের জামুরিয়া যাব। তো প্ল্যান্টের মাল আছে, তো গাড়িতে প্রায় 1 টন প্লাস মাল আছে গাড়িতে। তো চলো মালটা তোমাদের দেখাই। গাড়িতে মালটা আছে সিলিন্ডার, একটাই মাল আছে, 1 পিসি মাল আছে। তো এই দেখো গাড়ি, এই দেখো এই হচ্ছে মাল, যেটা হাইড্রোলিক সিলিন্ডার। তো এই মালটা নিয়ে যাচ্ছে হচ্ছে জামুরিয়ার প্ল্যান্টে, আজকে নিয়ে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। এখন দাঁড়িয়েছিলাম এখানে, তো 5 মিনিট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। চারটের সময় বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো তখন 4:10-15 হবে। তো আজকে আমার আপ ডাউন রাস্তা হচ্ছে 200-400 কিলোমিটার, যেতে 200 আসতে 200, 400 কিলোমিটার টোটাল রাস্তা আপ ডাউন। তো তোমাদের বললামই তো আগে, জামুরিয়া যাচ্ছে, আসানসোল জামুরিয়া, প্ল্যান্টের মাল আছে। তো এখনও আমার গাড়ি চলেছে 68 কিলোমিটার। তো তোমাদের টাইমটা নিশ্চয়ই দেখিয়েছি, 6টা বাজে, 68 কিলোমিটার গাড়ি চলে গেছে। তো এখনও অনেকটা পথ বাকি আছে যেতে। তো আমি গাড়ি ছেড়েও দিয়েছি অলরেডি, গাড়ি চলছে দেখো। তো আমি গাড়ি চালাতে যেহেতু ভিডিওটা করছি, তো ঠিক আছে। এখন আমি মোটামুটি আসানসোল ঢুকে গেছি। তো আমার আর 15-20 মিনিট লাগবে যে প্ল্যান্টের ওখানে পৌঁছাতে। তো এখন এখানে একটু টিফিন করে নিই, টিফিন করে নিই। গাড়ি রাস্তার কাছে রেখেছি, গাড়ি রাস্তার উপরে রেখেছি, হাই রোডের উপরে একদম। তো এখানে একটা দোকান দেখলাম, তো চলো টিফিনটা করে। প্ল্যান্টের কাছে পৌঁছে গেছি, গাড়ি ওইখানে রেখেছি। এই হচ্ছে প্ল্যান্ট,
ভিতরে ঢুকবো। এখন এই গেটে এন্ট্রি করব। এইটা হচ্ছে এই কোম্পানির 2 নম্বর গেট, আর এই হচ্ছে এই কোম্পানি সুপার স্মেল্টার্স লিমিটেড, এই কোম্পানির নাম। এই কোম্পানির গেটে ঢুকবো, এটা 2 নম্বর গেট। আমি গাড়ি ওইখানে রেখেছি এখন, তো এখানে গেটে এখন এন্ট্রি করব, তারপরে আমি ভিতরে যাব। না, গাড়িতে হেল্পার নেই আছে, দড়ি আছে দুটো, দড়ি আছে দুটো, দড়ি একটা, তিরপল একটা, আর জগ আছে 3টে, আর একটা বালতি আছে, আর আছে একটা রড আছে, আর হুইল র্যাঞ্চের সেট আছে, আর রিং র্যাঞ্চ আছে একটা, स्टेपनी একটা আছে, गुटका দুটো, नहीं और कुछ नहीं है। তো বন্ধুরা, এখানে যা যা ফর্মালিটিস আছে, গাড়িতে কি আছে না আছে, আর গাড়িতে কি দড়ি কটা আছে, তিরপল কটা আছে, কাঠ কটা আছে, মিউজিক সিস্টেম আছে কিনা, স্টেপনি, হুইল রেঞ্জ, এগুলো কোম্পানির এদের সিস্টেম। তো এদের সব করে দিয়েছি এখন এখানে। তো বললো ঠিক আছে 10 মিনিট দাঁড়াও। 10 মিনিট দাঁড়ানোর পরে ওরা ওদের পেপার রেডি করছে, তারপরে গাড়ি ঢোকাবে, ঠিক আছে। তো মাল তো আমি 1 পিস এনেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই, তোমাদের দেখিয়েছি। তো এইসব প্লান্টে মাল আনলে এদের ফর্মালিটিস আর পেপার রেডি করাতেই দেখবো 2-3 ঘন্টা ওখানেই চলে গেছে। এরপর মাল খালি করাতে যাব, তখন বলবে টিফিন টাইম হয়ে গেছে। তো আমার এটাই মনে হচ্ছে যে আজকে মনে হয় মালটা খালি হতে পারে টিফিনের পরেই, কারণ এখন বাজে ঘড়িতে 10টা 20। তো পেপার রেডি করবে, এখন কতক্ষণে পেপার রেডি করে, তারপরে গাড়ি ঢুকে যাবে, গাড়ি কাটা হবে, স্টোরে যাব, মাল খালি করতে বলে মাল খালি করাবে, নাহলে অন্য গাড়ি থাকলে ব্যাস দাঁড়িয়ে যেতে হবে। তো এই দেখো, তা এতটাই পরিমাণে ধুলো, এই যে দেখো গাড়িগুলো আসতে ধুলো উঠছে। এই যে হচ্ছে ফ্যাক্টরি গেট, এটা 2 নম্বর গেট। ওইদিকে আমি চলে গেছিলাম, ওইদিকে 1 নম্বর গেট থেকে আমাকে রিটার্ন করেছে, 2 নম্বর গেটে পাঠিয়েছে। তো গাড়িগুলো আসতে কতটা ধুলো ওড়াচ্ছে দেখেছে, দেখো। ও মানে একবার রাস্তায় নামলে গাড়িতে একদম ধুলোই ভরে যাচ্ছে। ছিলাম যে আমার ওখানে যেতে 200 কিলোমিটার, আসতে 200 কিলোমিটার। তো দেখো, দেখে নাও রাস্তা এখানে সেম সেটাই হয়েছে, তোমাদের দেখাচ্ছি মিটারটা গাড়ির। তো এই দেখো বন্ধুরা, এখন 10টা 20-22 হয়েছে, 201 কিলোমিটার 0.6 আমার রাস্তা হয়েছে, এইটা আসার রাস্তা। তো তোমরা দেখতে পেলে, বন্ধুরা দেখতে পেলে রাস্তা 201 কিলোমিটার হয়েছে। তো এখন 10টা 22 হয়েছে ঘড়িতে, চালান এন্ট্রি করতে দিয়ে দিয়েছি। এবার গাড়িতে বসে আছি, ওয়েট করছি কতক্ষণে ডাকে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, মাল খালি হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 12টা 15, তোমরা দেখিয়ে দিই। এখন বাজে 12টা 14 হয়েছে। জাস্ট আমি এই গেট থেকে বেরোলাম, কারণ ভিতরে অ্যান্ড্রয়েড ফোন অ্যালাউ নেই, বড় ফোন গেটে জমা রাখতে হয়েছিল। আর এই ছোট ফোন ভিতরে অ্যালাউ আছে, তো জাস্ট এই খালি করে গেট থেকে বেরোলাম, বেরিয়ে এখন আমি হাওড়া রিটার্ন যাব। বন্ধুরা আর একটা কথা, যে আমি আসার সময় সকালে যখন আসছিলাম, জামুরিয়া রোড মানে হাইওয়ে থেকে যখন জামুরিয়া রোডে ঢুকলাম, তখন মোটামুটি প্ল্যানটা বাকি ছিল 5 কিলোমিটার। তো যে প্ল্যানটার নাম তোমার আমি দেখি, এই প্ল্যানটার নাম হচ্ছে সুপার স্মেল্টার্স লিমিটেড। তো জামুরিয়া রোডে ঢুকে এখানে একটা যোগুডাঙ্গা বলে মোড় আছে, যোগুডাঙ্গা থেকে ডান দিক ঢুকলে আর 1 কিলোমিটার বাকি থাকে এই ফ্যাক্টরির এই প্ল্যানটা হচ্ছে সুপার স্মেল্টার্স যে প্ল্যানটা। তো এটা 1 কিলোমিটার বাকি থাকে যোগুডাঙ্গা থেকে। তো জামুরিয়া রোডে ঢুকেই যোগুডাঙ্গা মোড় থেকে যখন আমি 1 কিলোমিটার মোড় থেকে ডান দিক ঘুরেছি, তো দেখছি রাস্তায় মানে প্ল্যান্টে যাওয়া পর্যন্ত ওই 1 কিলোমিটার বাকি আছে 3টে মানে কিছুটা ছাড়া 3টে মানে পুলিশের ভ্যান। আমি দেখে আশ্চর্য যে এই 1 কিলোমিটারের মধ্যে 3টে পুলিশের ভ্যান। তো যাই হোক, আর প্ল্যান্টের মাল গাড়িতে লোড হলে আমার একটাই চিন্তা যে কত তাড়াতাড়ি যাব। ফার্স্ট আওয়ারের মধ্যে 9টা থেকে 10টার মধ্যে ঢুকে যেতে হবে। পেপার ওয়ার্কসে দেরি হয় এখানে, মোটামুটি কম করে 2 ঘন্টা পেপার ওয়ার্কস করতে লাগে। তারপরে মাল খালি তো বাদই দাও, একে বারবার গিয়ে বলো তারপরে মাল খালি। তো এইটাই প্ল্যান্টে গাড়িতে মাল লোড হলে, প্ল্যান্টের মাল এটাই টেনশন হয় যে কতক্ষণে মালটা খালি হবে এবং কতক্ষণে প্ল্যান্ট থেকে বেরোবো। কারণ একবার যদি মালটা না খালি হয়
এই ছোট গাড়িতে প্ল্যান্টে আটকে থাকা মানে ব্যাস ছোটো গাড়িতে খুবই সমস্যা। তাই প্ল্যান্টের মাল লোড হলে মাথায় একটা চাপ থাকে যে কত তাড়াতাড়ি খালি করবো। তো খালি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি, কোনো টেনশন নেই। তো চলো যাওয়া যাক তাহলে। তো বন্ধুরা, বাইরে তো ভীষণ রোদ, এই লাল কাপড়টা জানলায় দিয়ে রেখেছি, এতটাই রোদ লাগছে সাইড দিয়ে। তো এখন বাজে তো 1:50, 2:10। তো এখন একটু হোটেলের কাছে দাঁড়িয়েছি, কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে আবার গাড়ি ছাড়বো। কারণ এই যে এখানে দাঁড়িয়েছি সাইড, এই যে জায়গাটা, এইদিকে হোটেল আছে, পিছনের দিকে হোটেল আছে, গাড়ি রেখেছি। তো আগে কিছু খেয়ে আসে বন্ধুরা, খিদে পেয়েছে, তারপরে খেয়ে দিয়ে আর যা রাস্তা বাকি আছে মোটামুটি চলে এসেছি, 50 কিলোমিটার চলে এসেছে, মোটামুটি 150 কিলোমিটার মতো বাকি আছে। খেয়ে দিয়ে এসে বাকি রাস্তা যাবো। তো দেখতে দেখতে বন্ধুরা পালসির টোল চলে এলাম। তো এই পালসির টোল পার করে একটু এখানে দাঁড়াবো, চা খাবো, চা খেয়ে এখান থেকে তারপর যাব। তো আমার মোটামুটি 70 কিলোমিটার বাকি আছে। তো ঠিক আছে, আগে এখানে দাঁড়িয়ে চাটা খাবো, তারপরে বাকি পথটা যাবো। বন্ধুরা পালসিট পার করে চা খাচ্ছি এখন। ওই হচ্ছে গাড়ি, ওই যে ওখানে গাড়ি দাঁড়িয়ে দিবে। তো বন্ধুরা ডানকুনিয়ার বাকি আছে 10 কিলোমিটারের মতন। তো এখানে দাঁড়িয়েছে একটু। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।